দুর্ভিক্ষ থেকে বাঁচার উপায় কি? প্রধানমন্ত্রী বলেছেন 23 সালে দুর্ভিক্ষ হতে পারে। দুনিয়ার অনেক নেতা বলছে। এটা অনেক নেতার ব্যাপার না, 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। 23 সালের পর থেকে আমরা একটা হিসাব করে বলেছি। খালেদ মাগরিবি, বাইতুল মুকাদ্দাসের ইমাম, আল্লামা কাজী ইব্রাহিম, কিয়ামতের দিবস নিয়ে তিনি বেশি গবেষণা করেছেন। শেষ সময়ের হাদিসগুলো নিয়ে, বাবুল ফেতান নিয়ে অনেক পড়াশোনা তিনি করেছেন। আমিও ক্ষুদ্রভাবে বলেছি যে 23 থেকে 24 সালের এই সময়টি খুব বিপদ সংকুল যাবে মুসলমানের জন্য সারা পৃথিবীতে। বাংলাদেশে যদি দুর্ভিক্ষ আসে, আমি আজকের এই লক্ষ জনতার পক্ষ থেকে বর্তমান সরকারকে একটা পরামর্শ দিতে চাই। আমার দেশে এখন ব্যাংকের রিজার্ভ অনেক কমে গেছে। আমার দেশের পয়সা কার কার পকেটে ঢুকেছে এটা আর কেউ না জানলেও পুলিশ জানে ভালো করে, আর কেউ না জানলেও র্যাব আর্মিরা জানে, ঠিক কিনা? ওই ডাকাতদেরকে ধরে টাকাগুলো নিয়ে ব্যাংকে জমা করো, ব্যাংকের রিজার্ভ এমনিই বেড়ে যাবে। এক এক লোকের বহু টাকা সুইস ব্যাংকে, ঠিক না বেঠিক? আপনার চিন্তা করেন তো, একজন মেম্বারকে ইংলিশে কি বলে? কথা কন না, বাংলা হলো মেম্বার, ইংলিশে হলো সদস্য। ঠিক আছে, ঢাকাতে কি বলে, শহরে বলে কাউন্সিলর, না কি বলে? কাউন্সিলর। ঢাকার এক কাউন্সিলর তার শুধু সিন্ধুকের ভিতরে পেয়েছে 200 কোটি টাকা, 25 কেজি পাইছে স্বর্ণ। একটা কাউন্সিলর, আপনি চিন্তা করেন। এখন এই যদি হয়, এদের এই পুঁজির এই টাকাগুলো কি ওর বাপের না জনগণের? ওই যে ক্যাসিনো সম্রাট এক শয়তানরে ধরছে, হাজার হাজার কোটি টাকা সেখানে, ঠিক কিনা? এরকম যত পান্ডা নেতার কাছে টাকা আছে সবগুলো টান দাও। যত অবৈধ ব্যবসায়ীদের কাছে টাকা আছে টান দিয়ে বাংলাদেশের রিজার্ভে রাখো, রিজার্ভ এমনি বেড়ে যাবে। ডলার 130 টাকা দিয়ে কিনতে হবে না, ডলারের দাম নেমে আসবে 80 টাকায়, 60 টাকায় নেমে আসবে। ভারতের রুপি কখনো আমাদের চেয়ে বেশি ছিল না, এখন হয়ে গেছে, ঠিক না বা ঠিক? রিজার্ভ শূন্য। পুলিশ নামিয়ে দেন, পুলিশের মধ্যে যাদের কাছে অনেক টাকা আছে, এরকম কিছু পুলিশও বাংলাদেশে আছে, অনেক আর্মির কাছে অনেক টাকা আছে। সব ব্যাংকগুলো একটু তত্ত্ব তালাশি করলে বেরিয়ে যাবে, ঠিক না ঠিক? টাকাগুলো আনেন, এনে ব্যাংকে রাখেন, রিজার্ভ উঠে যাবে, দুর্ভিক্ষের চিন্তা করতে হবে না। আর নামাজটাকে ফরজ করে দেন। মডেল মসজিদ যেগুলো হয়েছে, এই মডেল মসজিদে ভালো ইমাম নিয়োগ করেন। মডেল মসজিদগুলো শুধুমাত্র সালাতের জন্য হয়নি, একটা থানার লোকেরা যাতে পরিপূর্ণ ইসলাম মানতে পারে সেই জন্য এই মডেল মসজিদগুলো তৈরি করা হয়েছে। এই মডেল মসজিদগুলোতে কারা ফজরে আসে, জোহরে আসে, আসরে আসে, একটা তালিকা করে সার্ভে করে মানুষকে মসজিদমুখী করেন। দুর্ভিক্ষ বাংলাদেশে কোনোদিন আসতে পারবে না। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুরূদ পড়তেন। ওটা কোন দুরূদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটা দুরূদ পড়তেন। বলেন, জোরে বলেন। পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? আপনারা খুশি না বেজার? খুশির সাথে চিৎকার করে বলেন প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, বিবিকে মারার সময়। এই কাজও তো আপনারা করেন। মুসলমান দেশে বিবি স্বামীর হাতে মাইর খায়, এর চেয়ে নোংরা কাজ আর কি হতে পারে? ভূমিকম্প আসতেছে, আসতেছে দুর্ভিক্ষ, কিন্তু দুর্ভিক্ষ ঠেকানোর একটা মাত্র উপায়। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম সূরা নূহের শুরুতে
তিনি যে দাওয়াত দিয়েছেন ওটা হলো দুর্ভিক্ষ ঠেকার দাওয়াত। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম দুর্ভিক্ষের ঔষধ দিয়ে গেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। তোমরা বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করো, গুনার জন্য মাপ চাও, রহমতের বৃষ্টি আল্লাহ বর্ষণ করে দিবেন, তোমাদের জন্য ফসল আল্লাহ ফলিয়ে দিবেন, সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন। কে দিবেন? সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু, সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন লোক আসলো, এসে বলছে, ইয়া হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমার ব্যবসা বাণিজ্য ভালো নয়, একটু আপনি কিছু আমাকে দেন। তিনি বললেন, বেশি করে গুনাহ মাপ চাও। আরেকজন লোক আসলো, বলছে, আমার অসুস্থতা যায় না, আমার রোগ ব্যাধি লেগেই থাকে। তিনি বললেন, তুমি বেশি করে আল্লাহর কাছে মাপ চাও। আরেকজন লোক আসছে, বলছে, আমার ছেলে মেয়েগুলো ভালো নয়। তিনি তাকেও বললেন, তুমি আল্লাহর কাছে দোয়া করো, ইস্তেগফার করো, বারবার গুনাহ মাপ চাও। অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন, তিনজন রোগী আসলেন, একই চিকিৎসা দিলেন। বলছে, কেন তোমরা সূরা নূহ পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে মাপ চাও, তিনি তোমাদের গুনাহ মাফ করে দিবেন, আর সাথে সাথে বরকত নাজিল করবেন কে? বাংলাদেশের মানুষ বিভিন্ন সময় আল্লাহর কাছে ধন্না দেয়, ঠিক কিনা? কথা বলেন না কেন? আমরা মাপ চাই কার কাছে? কিন্তু পরক্ষণে গিয়ে আমরা কিছু শিরকেও লিপ্ত হই, পরক্ষণে গিয়ে মানুষের জমির আইলো ঠেলি। অবশ্যই এরকম লোক এই এলাকায় না, এরা সবাই ভালো মানুষ। বিবিকে মারি, মিথ্যা কথা বলি, মিথ্যা সাক্ষী দেই, মিথ্যা মামলা দেই, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে কথা বলি। এই জন্য আমাদের সওয়াবগুলো নষ্ট হয়ে যায়। আমরা যদি দুর্ভিক্ষ থেকে বাঁচতে চাই, প্রথম আমাদেরকে মুমিন হতে হবে, ঠিক না বেটি? প্রথম কি হতে হবে? মুমিন হতে হবে। এই জন্য কোরআন শরীফে আল্লাহ পরিপূর্ণ একটা সূরা দিলেন মুমিন হওয়ার জন্য। দুটি সূরা মুমিনদেরকে নাম উল্লেখ করে দিলেন, আর পুরা কাফেরের গোষ্ঠীর জন্য মাত্র একটা সূরা দিলেন। মুমিনদের জন্য দুটি সূরা দিলেন। দুটি সূরার নাম হলো, একটার নাম মুমিন, আরেকটা নাম আল মুমিনুন। একটা এক বচন, আরেকটা বহু বচন। একটাকে সূরা কাফির বলা হয়, আরেকটা শুরু করলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হলো তারা, মুমিন হলো যারা। সফল হলো তারা, মুমিন হলো যারা। এখন মুমিনের প্রথম কাজ কি? প্রথম কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটার পরে ফি সলাতিহিম খাশিউন, নামাজে যেতে হবে, তা না হলে মুমিন হয় না, ঠিক না ঠিক? আমাদের দেশে হিন্দু ভাইয়েরাও এই কালেমাটা পড়েছে, পড়ে না? কথা বলেন না কেন? আমাদের দেশে কোনো মানুষ না যে এই কালেমাটা জানে না। খ্রিস্টান বলেন, ইহুদি তো নাই আমাদের দেশে, খুব কম, ঘাপটি মেরে আছে। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, সবাই এই কালেমাটা জানে, ঠিক না ঠিক? কিন্তু মসজিদে গেলে কয়জনকে পাই? আমাদের যারা কালেমা পড়ে এদেরও বারোয়ারি মসজিদে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে যায় তাদেরকে তোমরা মুমিন হিসেবে সার্টিফিকেট দিয়ে দাও। আবার বলেছেন, যারা ফজর এবং আসরে যায় তাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যারা ফজরে এবং আসরে যায় তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। যারা ফজরে আসরে যায় এদেরকে কখনো জাহান্নামে দিবেন না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 40 ওয়াক্ত সালাত যদি ইমামের পিছনে তাকবীরে উলা সহ পড়েন, ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত, নন স্টপ। তাহলে আপনার নাম মুনাফিকের মধ্যে থাকবে না, আপনি মুমিন হয়ে যাবেন। এখন আমাদের দেশের মসজিদগুলোতে দেখেন, মসজিদগুলোর অবস্থা হলো, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনে, যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, ঠিক না ঠিক? আহারে, ফজরে নাই মুসল্লি,
অথচ ফজরের চেয়ে বরকতি নামাজ একটাও নাই। ফজরে যারা মসজিদে যায়, কোরআন তাদের জন্য কিয়ামতে সাক্ষী হয়ে যাবে। কোরআন বলবে এরা আমার বন্ধু, এরা ফজরে মসজিদে আসতো, আল্লাহ এদেরকে আমার সাথে জান্নাতে দিয়ে দেন। ফজরে আমরা নাই, আসরেও নাই, শুধু জুমার দিন মসজিদে মুসল্লি সবচেয়ে কম। হ্যাঁ, আপনাদের এলাকায় কি বেশি? কেন জুমার দিন এত মুসল্লি কেন? হ্যাঁ, অনেকে দেখবেন গলায় স্বর্ণের চেইন, তারপরে গায়ে গুটি পোকার জামা, হাতে আবার সোনার আংটিও আছে, শ্বশুর বাড়ি থেকে পাওয়া মোটরসাইকেলও আছে। শরম করে না তুই যে শ্বশুর বাড়ির মোটরসাইকেলে দৌড়িয়ে বেড়াস? নপুংস, যেগুলো যৌতুক খায়, এগুলো কুত্তার চেয়ে নিকৃষ্ট, এগুলো মানুষের জাতি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই স্বামী স্ত্রীর কামাই খায়, স্বামী সামর্থ্যবান হওয়ার পরেও স্ত্রীর কামাই খায়, ওই স্বামী জাহান্নামী। নিজে বসে থাকে আর আশা করে স্ত্রী কামাই করে দিবে আর সে খাবে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না? আমরা সূরা মুমিনের 8টা গুণ আমরা আজকে নিয়ে যাব। রাজি আছেন তো? কষ্ট হচ্ছে আপনাদের? আমার এটা পুরান এলাকা, আমি এসেছি এর আগেও। দুলা ভাই আছেন এখানে, আসিফ ইকবালও খুব ভালোই লেগেছে আমার কাছে। ওকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। ভাই সময় নেই, সব দল ছেড়ে আল্লাহ দলে ঢুকেন, সব মত ছেড়ে মসজিদে ঢুকেন। মতামতি বাদ দেন, হাত কোথায় বাঁধবো, আমি দূরে না আসতে, এগুলো কোনো দরকার নাই। ঠিকটা বেঠি? আগে ঢুকেন মসজিদে। কোথায়? মসজিদে ঢুকেন যদি দুর্ভিক্ষ থেকে বাঁচতে চান। মসজিদে ঢুকো যদি মালহামা থেকে বাঁচতে চাও। রাসূল বলেছেন মালহামা, লাহাম হলো গোস্ত। লাহাম মানে কি? গোস্ত। বলছে আল হারবুল মালহামা, রক্তক্ষয়ী, গোস্তক্ষয়ী যুদ্ধ আসতেছে। অর্থাৎ যে যুদ্ধে গোস্ত গায়ের থেকে খসে খসে পড়বে, রাশিয়া হোক আমেরিকা হোক, একটা অ্যাটম বোম যদি তারা ছাড়ে, আণবিক বোম যদি তারা ছেড়ে দেয়, 250 থেকে 300 কোটি লোকের গোস্ত ক্ষয়ে ক্ষয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সেজন্য আমাদের সবাইকে একধারে আল্লাহর দিকে আসতে হবে। ঠিক না ঠিক? আল্লাহর দিকে আসলে হেফাজত করে দিবেন কে? আল্লাহ ওয়াদা করেছেন, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা মন ভাঙা হয়ো না, হতোদ্যম হয়ো না। যদি তোমরা মুমিন হও, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে বিজয় দান করে দেব। সামনে দুর্ভিক্ষের ঘন ঘটা। দীর্ঘ সময়ের বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ অনেক বলছেন আগামী 23 সালে দুর্ভিক্ষ আসবে। আমরা আরো আগে বলে রেখেছি, দুর্ভিক্ষ না, আরো বড় বিপর্যয় আসবে। কিন্তু মোমেনদেরকে আল্লাহ হেফাজত করবেন। মোমেনদের জন্য ওয়াদা আছে কার? কার ওয়াদা? ভয় হলো কমিনদের জন্য, বেনামাজের জন্য, কাফেরদের জন্য, মুশরিকদের জন্য। মোমেনদের জন্য কোনো ভয়। কার কথা? বিশ্বাস করেন তো? দেখি কারা কারা করেন না, হাত তুলে দেখান। এই দেখেন, বুঝতে হবে, বুঝতে পারবে না কেন? আমরা মানুষ হিসাবে সবাই আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। আমরা যেন আল্লাহর হক বুঝতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে। দুটি হক আমাদের বুঝতে হবে। কয়টি? দুটি। একটা কার হক? আল্লাহর হক। আল্লাহর হক হলো আল্লাহর সাথে শিরক করা যাবে না। আল্লাহর হক হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে। আল্লাহর হক হলো পর্দা মানতে হবে। আল্লাহর হক হলো মানুষের হক আদায় করে দিতে হবে, যাকাত দিতে হবে, রমজানের রোজা রাখতে হবে। আর মানুষের হকের মধ্যে সর্বপ্রথম কার হক বলেন তো? মানুষের হকের মধ্যে সর্বপ্রথম কার হক? মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে যদি তুমি খরচ করতে চাও, প্রথম খরচ করবে তোমার আব্বা আম্মার জন্য। 3 বার মায়ের জন্য, 3 গুণ মায়ের জন্য, তারপরে 1 বার করবে বাপের জন্য। কারণ 3টা জায়গায় তোমার মা তোমার জন্য বড় কষ্ট করেছে।
তিনটা জায়গা আল্লাহ বলছেন। সূরা লোকমানের ভিতরে বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ ওসিয়ত করছি দুইজনের ব্যাপারে ওসিয়ত করেছি। তবে মায়ের দুঃখের কথা ভুলে যেও না। বড় কষ্ট করে করে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। তোমার মা 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে। অতএব আগে আমার কৃতজ্ঞ হও, তারপরে পিতামাতার কৃতজ্ঞ হও। কারণ আমার দিকেই তোমাদের সবাইকে ফিরে আসার জায়গায় এই কবরস্থান, ঠিক কিনা? কবরস্থানের উদ্যোগে আজকের মাহফিল। আমি একটা সূরা থেকে কথা বলবো যে সূরাতে আমাদের সবার নাম আছে। আলহামদুলিল্লাহ বলবো না? আমরা এখানে যারা এসেছি আমরা সবাই হলাম মুমিন। আমরা সবাই কি? আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করেন। অন্য ধর্মের যে ভাইয়েরা আসছেন আল্লাহ তাদেরকেও মুমিন হিসেবে কবুল করেন। কালেমা যদি পড়ে আজকে তওবা করে আল্লাহ তাদেরকেও কবুল করবেন, ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো রিজার্ভেশন নেই, কোনো গ্রুপিং নেই। মুসলমানরাই শুধু একটা দল। মক্কা শরীফে যায় সব এক লেবাস, ঠিক কিনা? রমজানে যায় সব রোজা মুখে, কারোর মধ্যে কোনো ভাগ বিদণ্ডতা নেই। একই লাইনে দাঁড়ায় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, চাপরাশি, চাকর, সব এক লাইনে দাঁড়ায়, কারোর মধ্যে কোনো ভেদাভেদ নাই। এই সাম্য পৃথিবীর কোন ধর্মে ইমাম শুধু নামাজের সময় ইমামতির মুসল্লায় যাবে, সালাম ফিরিয়েই আবার জনগণের কাতারে চলে আসবে, যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। ওই যায় নামাজে বসে থাকবে না, ঘুরে বসতেন। বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে ঘুরে বসতেন। কখনো ডান দিকে ঘুরতেন, কখনো বাম দিকে ঘুরতেন। তবে ডান দিকে ঘুরলে কখনো কখনো নিজের রুমে চলে যেতেন, কিন্তু নরমালি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন রাহমাতাল লিল। কিছু তসবিহ করেই চলে আসতেন মুসল্লিদের কাতারে, কারণ মসজিদে কারো জন্য জায়গা রাখা জায়েজ। পাখি যেইভাবে খায় এভাবে রুকু সেজদা করা জায়েজ নাই। 2 হাত সামনে নিচে কুকুর যেইভাবে বসে এইভাবে সেজদা করা জায়েজ, নিষেধ করছেন রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমরা এখানে যারা এসেছি সবাই এক আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহ আমাদেরকে কবুল করুন। এরা আমাকে একটু দায়িত্ব দিয়েছে, আপনারা কি রুমালে একটু কালেকশন দিবেন। তো এরা যাবে, আমি 5 মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, রাগ করবেন না তো? হ্যাঁ, এমপি সাহেব থাকলে ওনার থেকে নিয়ে নিতাম একটা ভালো অংশ, যাতে কবরস্থানের কোনো সমস্যা না থাকে। এখন চেয়ারম্যানও নাই, তাও দিয়েছে কিছু মেম্বার সাহেব। মেম্বারের আর পুঁজি কদ্দুর? কয়জন মেম্বার মিলে জানি একজন চেয়ারম্যান? 12 জন মেম্বার মিলে একজন চেয়ারম্যান। মাশাআল্লাহ। আবার কি এগুলো তোমরা ওই যাও, তোমরা প্যাকেট নিয়ে ভিতরে ঢুকে, আমি 5 মিনিট চেয়ে নিয়েছি। 5 মিনিটে আপনারা দান করবেন। আমাকে কানটা দেন। এই কোরআনটা আপনারা ভালোবাসেন তো? কয়টা সূরা বলেন? জোরে বলেন। সবচেয়ে দামি সূরা কোনটা? জোরে। কোন সূরা কোরআনের মা? কোন সূরা পড়লে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়? কোন সূরার সাথে আল্লাহ নিজে কথা বলেন? কোন সূরা পড়ার সাথে সাথে আপনার জন্য কোরআনের অর্ধেক সওয়াব আল্লাহ বরাদ্দ করে দেয়? সূরাতুল, সবাই মুখস্থ পারেন তো? এরপরে দ্বিতীয় সবচেয়ে বরকতের সূরা কোনটি বলেন? হ্যাঁ, জোরে। সূরা ইখলাস। এটা হলো কোরআনের 1/3 1/4 কোনটা বলেন? একটা হলো অর্ধেক, একটা 1/3, আর একটা 1/4। 1/4 কোনটা বলেন? আপনারা জানেন, আমি শুধু মনে করিয়ে দিব। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা জিলজাল, এটাও কোরআনের 1/4। আবার সূরা কাউসার কেও 1/4 বলেছেন। আল্লাহু আকবার।
এই 4টা সূরা বড় দামি। যা করা যাবে, এই ওরা না গেলে ওদের লস, আমাদের লস নাই। আমার ভাইয়েরা দিতের প্রস্তুত আছে, কারণ এখানে এসেছে কোরআনের খেদমত করার জন্যই। কোন 7টা সূরা পড়লে আপনি আলেম হবেন আল্লাহর কাছে, দুনিয়াতে না। দুনিয়াতে আমাদের অনেকেই আমরা আলেম বলি, কিন্তু কোরআনের কিচ্ছু পারে না, তাও আমরা আলেম বলি, আছে না নাই? মাহফিলে এসে শুধু কিচ্ছা কাহিনী কয়, তারপরে আমরা বলি আলেম। আল্লাহর কাছে আলেম হতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7টা সূরা জানতে হবে। কয়টা? 7টা সূরা যারা জানবে তারা আল্লাহর কাছে আলেম বলে পরিচিত হয়ে যাবে। কোন 7টা সূরা বলেন? আপনারা জানেন, আমি শুধু মনে করিয়ে দিব। কোরআনের সূরা ফাতিহার পরে বাকি 7টা সূরা, এই 7টা সূরা যারা জানবে, যারা ভালো করে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন আল্লাহ এদেরকে আলেম হিসাবে গণ্য করে নিবে। এবার বলেন, জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা সূরা বেশি পড়তেন? কোন কোন সূরাগুলো পড়তেন? আজকে কি দিন? এই দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন, এই দিন কিয়ামত হবে, এই দিন জান্নাতের দরজা খোলা হবে, এই দিন কিয়ামতের ময়দান শুরু হবে, এই দিন আল্লাহ বিচার কাজ শুরু করবেন, এই দিন যারা মারা যাবে তাদের কবরের কোনো হিসাব আল্লাহ নিবেন না। কোন দিন? সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে জুমার দিনের চেয়ে বড় কোনো দিন আর হতে পারে না। জুমার দিন, ইয়াউমুল জুমআহ। এই জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা বেশি সূরা পড়তেন। বলেন তো ফজরে কোন কোন সূরা পড়তেন বলেন? হয়নি? তাও চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ। ফজরে 2টা সূরা পড়তেন। প্রথম সূরাটাতে সেজদা আছে, হামিম সেজদা, সূরা সাজদা, সূরা সাজদা প্রথম রাকাতে পড়তেন। দ্বিতীয় রাকাতে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সূরা ইনসান পড়তেন রাহমাতাল লিল। এরপরে নামাজ পড়ে এসে একটা সূরা পড়তেন, যে সূরার ভিতরে 5টা ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। কয়টা? 5টা ঘটনা, গুহার ঘটনা যে সূরার ভিতরে আছে, যে সূরার ভিতরে মূসা আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার ঘটনা আছে। তিনার একজন অনুসারী বললেন, হে আল্লাহর পয়গম্বর, জামানার সবচেয়ে বড় পয়গম্বর, আপনি বলেন তো সবচেয়ে বড় জ্ঞানী কে? তিনি বলেন, আমারে চোখে দেখোস না? আল্লাহ বলছেন, না মূসা, এটা হয় নাই। কেউ যদি কিছু বলে অবশ্যই বলতে হবে ইনশাআল্লাহ। কি বলতে হবে? ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহকে সাথে নিতে হবে। আমরা কিছুই না, আমাদের কোনো পাত্তাও থাকবে না, যে কোনো সময় মরে যাব, ঠিক কি না? যে কোনো সময় আমাদের শেষ দিন চলে আসবে। সামনে ভূমিকম্প আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা অশনি সংকেত দিলেন, জালাজিল, খাসাফ, কাসাফ। তিরমিজির সহিহ বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই জামানাতে 3টা কাজ হবে। একটা হলো ভূমিধস, হঠাৎ করে দেখা যাবে যে একটা গ্রাম আর দুনিয়াতে নাই, একটা গ্রাম পুরা মাটির তলে তলিয়ে গেছে। ক্যালিফোর্নিয়ার একটা এলাকা ফট করে নিচের দিকে চলে গেছে। আমাদের বাংলাদেশেও পার্বত্য চট্টগ্রামের একটা গ্রাম নিচে দেবে গেছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা হচ্ছে, ধস, ভূমিধস। 2 নাম্বার বলেছেন চেহারা বিকৃত হয়ে যাবে। মিথ্যা কথা বলে, গোপনে অপকর্ম করে, আছে না নাই? মানুষের সামনে সে ভালো চেহারা দেখায়, আর গোপনে গোপনে যত বাজে কাজ আছে সব করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গোপনে অপকর্ম বেশি করে তাদের প্রকাশ্য কাজগুলিকে আল্লাহ বরবাদ করে দিবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের প্রকাশ্য কাজগুলো কাজে লাগবে না, এদের চেহারাগুলো পরিবর্তন হয়ে যাবে। ভূমিকম্পের সিরিজ আসবে, সিরিজ ভূমিকম্প হবে। খাসফুন ফিল মাগরিব, খাসফুন ফিল মাশরিক। পূর্বে এবং পশ্চিমে 2টি মহাদেশ তলিয়ে যাবে সাগরের তলে। যে কোনো সময় আণবিক চুল্লি, পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে। শুধু একটা সুইচের অপেক্ষায় আছে। আজ থেকে প্রায় 100 বছর আগে
আমেরিকা নাগাসাকি হিরোশিমাতে অ্যাটম বোম মেরেছিল, এখনো সেখানে মানুষ ল্যাংলা লুলা হয়ে জন্ম নেয়। আর যদি একটা আণবিক পরমাণু, একটা অ্যাটম যদি চার্জ করা হয়, 250 থেকে 300 কোটি মানুষ পৃথিবীর এমনি মৃত্যুর কোলে ধরে পড়বে। 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুলুসুন ইউক্তাল, সুলুসুন ইয়ামুত, সুলুসুন ইয়াবকা। পৃথিবীর টোটাল জনগোষ্ঠীর 3 ভাগের 1 ভাগ হত্যা করা হবে, 3 ভাগের 1 ভাগ মারা যাবে, 3 ভাগের 1 ভাগ এমনি বিভিন্ন অবস্থায় দুঃখ কষ্ট নিয়ে বেঁচে থাকবে। যে কোনো সময় এটা হতে পারে। আমাদের কি করতে হবে? আপনি মনে করেন না আপনার অনেক দিন সময় আছে, আপনি মনে করবেন না আপনার সামনে ইনফিনিটি। আপনাকে মনে করতে হবে দিস ইজ দ্য লাস্ট ডে অফ ইউর লাইফ, এটা আজকের দিনে আপনার জীবনের শেষ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়তে বলতেন, সাল্লু সালাতাল ওয়াদা, তোমরা বিদায়ী নামাজ পড়ো, বিদায়ী নামাজ পড়ো। দুনিয়ার জন্য আমাল দিদ দুনিয়া কান্নাকা তামুতু তাইশু বাদা ওয়া আমাল লিআখিরাতিকা কান্নাকা তামুতু গাদা। দুনিয়ার জন্য কাজ করবে, মনে হবে তুমি চিরস্থায়ী বেঁচে থাকবে। একটা রোড করো যাতে করে 14 পুরুষ এই রোডের উপকার নিতে পারে, বিল্ডিং করো যাতে না ভাঙে। কিন্তু আখিরাতের জন্য যখন কোনো কাজ করবে, মনে হবে এই কাজ তোমার জীবনের শেষ কাজ। এশার নামাজ যখন পড়বেন, মনে হবে এই নামাজ আপনার জীবনের শেষ নামাজ। ঠিক কিনা? এই নামাজ আপনার জীবনের শেষ নামাজ হয়ে যেতে পারে, এই রাত আপনার জীবনের শেষ রাত হতে পারে। আপনি কিসের অপেক্ষায় আছেন? আপনি এখন তওবা করেন, এখন মানুষের হক ফিরিয়ে দেন, আপনার বিবির মহারণা ফিরিয়ে দেন। বিবিকে কষ্ট দিয়েছো, প্রতিবেশীকে কষ্ট দিয়েছো, মানুষের হক আত্মসাৎ করেছো, ফিরিয়ে দাও। কারো চাকরি খেয়েছো, তার পায়ে পড়ে মাপ চাও। আজকে তুমি নেতা, কালকে তুমি পাতি করবিও না, তোমাকে কিয়ামতের ময়দানে নিঃস্ব করে উঠানো হবে। ঠিক কিনা? ফারদান বেফারদিন, একা একা উঠবা, কোন দলবল তোমার সাথে যাবে না। দুর্ভিক্ষের মালিক কে? আল্লাহ। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, ওয়ালাউ আন্না হাদাল কুরআমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন এলাকার লোক, গ্রামের লোক আমি আল্লাহর উপর ঈমান এনে আমাকে ভয় করে, আমি অবশ্যই তাদের জন্য আকাশ জমিনের সব বরকতের দুয়ার খুলে দেব। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান আছে যেখানে সফলতা সেখানে। ঈমান রাখার জন্য যদি জান দিতে হয়, মুসলমান রাজি আছে না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আপনাদের অবস্থাই তো খারাপ। একটা মাইয়ার জোরও তো গলায় নেয় আপনার। ভারতের একটা মাইয়া আল্লাহু আকবার বলছে, সারা দুনিয়া কেঁপে উঠছে। কি নাম জানি মাইয়াটার? হ্যাঁ, এক মায়া ভাদুরী বলে। এর মেম্বার বানাইছে। হ্যাঁ, মস্কান 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 রে কিছু ফালতু পোলাপানে একটু ঘেরা দিছিল। মস্কান কয় আল্লাহু আকবার। আর আপনাদের কি হলো? মস্কানের খোঁজও নাই। একটু সব শক্তি গলার কাছে এনে বলো তো আল্লাহু আকবার। হয়েছে? আপনি নিজেই তো করেন। এবার বলেন দেখি আল্লাহু আকবার। এই বরকত দুনিয়ার কারো কাছে নাই, হিন্দু ভাইদের কাছে নাই, খ্রিস্টানদের কাছে নাই, বৌদ্ধদের কাছে নাই। ওরা যা কয় কোনো সওয়াবের কোনো ইচ্ছা নাই, ওদের কিতাবও নাই। আমি বললাম যে এই যে তোমরা এই যে হরেবল হরেবল কও, যে এগুলি তোমাদের কিতাবে আছে। কিতাবে কি আছে আমরা এটা জানি না। আর আমাদের কিতাবে আল্লাহু আকবার আছে না নাই? লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া রাব্বাকা ফাকাব্বির। রবের বর্ণত্ব বর্ণনা করো। কার কথা?
আপনি যখন একবার আল্লাহু আকবার বলেন, আল্লাহ 70 বার জবাব দেয়, তোর কি দরকার আমি পূরণ করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই হলো আমাদের খাওয়া। এটা আমাদের কি খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে, খুব সহজেই আসবে। সূরা কাহাফে দাজ্জালের ঘটনা আছে না নাই? যুলকারনাইন, এজুজ মেজুজের ঘটনা আছে না নাই? এই সূরাটা রাসূল পড়তেন ফজরের পর পরে, আমরাও পড়বো। রাজি আছি তো? দেখি আজকে কয়জনে পড়ছেন, একটু হাত তুলুন তো দেখি। আরে সূরা কিছু লোক পড়ছে আলহামদুলিল্লাহ, কিছু আল্লাহর গোলাম আছে, আল্লাহ আল্লাহ কবুল করুন। আমি আপনাদের সাথে আছি। আমাদের বহু হুজুররা পড়ে না, আলেমরা আমল করবেন বেশি করে, তাহলে আমাদের শ্রোতাদের মধ্যে আমল ছড়িয়ে পড়বে, ঠিক কিনা? তাহলে ফজরে কয়টা সূরা পড়তেন? 2টা। কোন কোন সূরা? সূরা সেজদা আর সূরা দাহার, অথবা সূরা ইনসান ফজরে পড়তেন। আর তারপরে পড়তেন সূরা কাহাফ। সূরা কি? আর বলতেন এই সূরা কাহাফ যারা পুরাটা পড়বে, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত একটা নূরের বাতি তাদেরকে ঘিরে রাখবে। 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পর্যন্ত কোনো বিপদ তাদেরকে স্পর্শ করতে পারবে। আর যারা প্রথম 10 আয়াত, সে 10 আয়াত পড়বে, মুসলিম শরীফের বর্ণনা, তার শুধু শরীরটাকে আল্লাহ সব বিপদ থেকে হেফাজত করে দিবে। পুরাটা পড়লে আকাশ থেকে জমিন পর্যন্ত একটা নূরের বাতি সৃষ্টি হবে আপনার জন্য। আল্লাহু আকবার। এরপরে সূরা জুমায়, জুমার নামাজের ভিতরে কোন সূরা পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কোন সূরা পড়তেন বলেন? লক্ষ লক্ষ মানুষ খবর নাই। হ্যাঁ না, সূরা কাফ মনে রাখবেন। কোন সূরা? সূরা কাফ, কোরআনের 50 নম্বর সূরা, সূরা কাফ। 2 রাকাতে কাফ পড়তেন, অথবা প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল, দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। 2টা পাশাপাশি সূরা রাসূল মিলিয়ে পড়তেন। যখন তিনি সূরা বাকারা পড়তেন, তার সাথে পড়তেন সূরা আলে ইমরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এই সূরা যারা একসাথে পড়বে, কিয়ামতের ময়দানে গামাম, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ পাখির মতো ছায়া হয়ে তাদের মাথার উপরে সে ছায়া দিবে। এই 2টা সূরা, কোন বিপদ তাদের উপর আপতিত হবে না। মিলিয়ে পড়তেন, জোড়া মিলাতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও পড়বেন এই সূরাগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুমিন পড়ার আগে একটা দোয়া পড়তেন, পড়েন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা আকরিমনা ওয়ালা তুহিন্না আ'তিনা ওয়ালা তাহরিমনা আসিরনা ওয়ালা তুসিরনা ওয়ারদিনা ওয়ারদি আন্না ইয়া করিম ইয়া আরহামার রাহিমিন। দোয়াটা এত সুন্দর, মানুষটা না জানি কত সুন্দর ছিলেন। আল্লাহুম্মা জিদনা, হে আল্লাহ বাড়ায়া দেন, কমায়েন না। বাড়ায়া দেন, কমায়েন না। জিদনা ওয়ালা তানকুসনা আকরিমনা ওয়ালা তুহিন্না, আমাদেরকে সম্মানিত করেন, কখনো অপমানিত করেন না। আতিনা ওয়ালা তাহরিমনা আসিরনা ওয়ালা তুসিরনা ওয়ালা তুসির আলাইনা, আমাদেরকে প্রভাবশালী করে দেন, কাউকে আমাদের উপরে দিয়েন না। ওয়ারদিনা ওয়ারদি আন্না, আমাদের উপর আপনি খুশি হয়ে যান, অখুশি থেকে, আপনার অখুশি থেকে আমাদেরকে হেফাজত করেন। কি সুন্দর দোয়া পড়তেন, রাহমাতাল লিল। মুচকি হাসছেন। এরপরে পড়ছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহু আকবার। কাদ আফলাহা, সফল হয়ে গেছে, সফল হয়ে গেছে তারা, ঈমান আনলো যারা, ঈমান এনেছে যে সফল হলো সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন নিজের ঘরের দিকে, ইহুদি ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা খুব অসুস্থ, আপনি একটু দেখে যান। রাসূলকে অন্য ধর্মের লোকেরাও কি ভালোবাসতো। আমাদের মসজিদের ইমামদেরকে যদি অন্য ধর্মের লোকেরা এরকম ডাকে, বুঝতে হবে তিনি আসল ইমাম, ঠিক না বা ঠিক? মানুষের ভালোবাসা নেবেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না তুমি ইহুদি, চলে গেলেন তার ঘরে, গিয়ে দেখে ছেলেটা মুমূর্ষ অবস্থায়, মাথায় হাত রেখে বলছে আসলিম ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকালো, বাপ মাথা ঝুঁকিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তা মেনে নাও। ছেলে পড়ে নিয়েছে লা ইলাহা কালেমাও শেষ, জীবনও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটু আগে জাহান্নামী ছিল, এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে। এটাই আমাদের কাজ। লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের যত মুমূর্ষু রোগী হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, বেনামাজি যেই হোক, তার মৃত্যুর খবর শুনলে তার পাশে গিয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়ো, যদি তার অজান্তেও সে যদি কালেমা পড়ে তাকে মাফ করে দিবেন কে? আল্লাহ। আপনি বলবেন না তাকে তুমি পড়ো, বলবেন না। শুধু দুই ব্যক্তির মুখেই কালেমাটা আসে না মৃত্যুর সময়, মুসলমান হওয়ার পরেও। বদরের একজন সাহাবী যিনার সব গুনাহ মাফ, বদরি সাহাবীদের গুনাহ মাফ করে দিয়েছেন কে? আল্লাহ। বদরের ময়দানটাকে আল্লাহ সিল মেরে দিয়েছেন, এখনো কাউকে বদরের ময়দানে মাটি দেয়া যায় না। আপনারা যদি মক্কা শরীফ যান, এখন যাওয়ার জিয়ারা ভিসা আছে, সব জায়গায় যেতে পারবেন। বদরের ময়দানে, বদর শহরের যিনি মেয়র, তার আব্বা মারা গেছেন, তিনি চাইলেন বদরের ময়দানের জন্য তিনার আব্বার কবরটা হয়। কিছুদিন আগের ঘটনা। বদরের ময়দানে তিনি একটু মাটি খুঁড়তে গেলেন, মাটিতে কোপ পড়ার সাথে সাথে ভিতর থেকে তাজা রক্ত বেরিয়ে এসেছে। আলেমরা বলল এটা কিয়ামত পর্যন্ত সিল মারা। বদরি সাহাবীরা সব জান্নাতি। কারণ বদরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন, তিনি বলছিলেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ, কারা কারা আমার সাথে জান্নাতে যাবা? ওই বদরের ময়দান হলো জান্নাতের ময়দান। আজ যদি ইসলামের জন্য বদরের দরকার হয়, আমরা আমাদের রক্ত দিতে রাজি আছি না নাই? হাত দেখাও আল্লাহর বান্দারা। আমরা মুসলমানরা একদল, খবরদার আমাদের গায়ে হাত দিও না। আমরা সতর্ক করছি, আমাদের গায়ে হাত দিও না। আমাদের রোহিঙ্গাদেরকে মেরেছো, আমরা প্রতিশোধ নেই। আমাদের বিভিন্ন বজনিয়ার লোকদেরকে মেরেছো, আমরা প্রতিশোধে যাইনি। কিন্তু আগামীর দিন মুসলমানদের প্রতিশোধের দিন আসতেছে। ইমাম মেহেদী আসবে, তার নেতৃত্বে সারা দুনিয়ার মুসলমান এক হয়ে যাবে, ঠিক কিনা? পলানের গর্ত পাবা না তখন। আমরা মৌমাছির মতো পানির তলে যাবা, সেখানে গিয়ে আমরা ধরব। তবে আমরা অন্যায় ভাবে কারো গায়ে হাত দিতে জানি না। তোমরা আমাদের মসজিদ ভেঙেছো, আমরা তোমাদের মন্দিরে একটু আঘাত করিনি। এটা আমাদের ইসলাম শিখায় না। ইসলাম বলে যে অপরাধী তাকেই শাস্তি দাও, ঠিক না বেঠিক? একজনের অপরাধের দায় আরেকজনকে বহন করতে হবে, এটা ইসলাম কখনো শিক্ষা দেয় না। বদরের ময়দান সিল। সেই বদরে একজন সাহাবী আকলামা রাদিয়াল্লাহু আনহু, আলকামা রাদিয়াল্লাহু আনহু। এই আলকামা রাদিয়াল্লাহু আনহু ওফাত মুবারকের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে পাঠালেন, যাও তোমার ভাইয়ের জন্য কালেমা পড়ো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম কালেমা পড়ছেন, তিনার জিহ্বা পেঁচ লেগে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলকামা রাদিয়াল্লাহু আনহু জিহ্বায় কালেমা আসছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, তার মায়ের কাছে যাও, কি ব্যবহার মায়ের সাথে করেছে। বাবা আগে চলে গেছেন, কি ব্যবহার মায়ের সাথে করেছে। মায়ের কাছে যাওয়ার পরে বলল, মা বলল শুধু বউয়ের কথা শুনতো, আমার কথা দাম দিত না। এরকম বউ আছে না নাই? এরকম জামাই বোধহয় আপনাদের এই এলাকায় নাই। ধনুটের লোকেরা খুব ভালো, এখানে এরকম
হ্যাঁ, খুব ভালো। বগুড়ার মানুষ তো এমনিই ভালো। আমরা বগুড়ার সোল, পুঁটি মাছ ধরতে গিয়ে ধরে আনলাম। আরে বোর কথা শুনে, বোর কথা শুনবেন, কিন্তু মায়ের কথা আগে, তারপরে বইয়ের কথা। কারণ আপনি মাকে দিয়েই দুনিয়াতে এসেছেন, ঠিক কিনা? আরে ইন্টারনেটে দেখেছি একটা যুবক ছেলে তার বৃদ্ধ বাপকে লাঠি দিয়ে পিটাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন দেখবা পিতামাতার গায়ে সন্তান হাত তুলছে, তখন বুঝবা কিয়ামতের আর বাকি নাই। ইদা দাইয়া আল আমানা ফান্তাজিরু সাআ, যখন দেখবা আমানত নষ্ট হয়ে গেছে, বাংলাদেশের কোন জায়গায় আমানত নাই, হসপিটালে নাই, ঠিক না ঠিক? অফিসে নাই, আদালতে নাই, ঘুষ আর ঘুষ আছে না নাই? জনগণের না বিশ্বাস, যাদেরকে যেটা দেওয়া হয়েছে সে সেটা লুটপাট করে খাচ্ছে। একটা স্কুলে পর্যন্ত ভর্তি চলে না, ঘুষ বাণিজ্য সেখানেও আছে। মাদ্রাসার বোর্ডেও ঘুষ চলে। মাদ্রাসার বোর্ড এখন চালায় আমার হিন্দু ভাইয়েরা। যখন আমানত নষ্ট হয়ে যাবে, তখন বুঝবা কিয়ামতের আর বাকি নাই। আমি আফসোস করলাম, আহারে এই এলাকায় বোধহয় কোনো সিংহ শার্দুল নাই। আপনার এলাকায় একটা ছেলে তার বাপকে মারে, আপনি এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, আপনি যদি এই বিচার না করেন, কিয়ামতের মাঝে আপনি আসামির কান গলায় দাঁড়াবেন। আজকের শিক্ষা ব্যবস্থা কি হচ্ছে, এগুলো কি বেরোচ্ছে, এগুলো উল্লুক। যখনই মা এই কথা বললো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বলছে বিবির কথা শুনতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাঠ জোগাড় করে আনো। কাঠ জোগাড় করা হলো। মা ঘর থেকে বেরিয়ে এসে দেখে কাঠ। কেন কাঠ আনা হলো? আপনার ছেলের জন্য। সে আপনার কথা শুনতো না। সোহাগিনী, আদরিনী, জনম দুঃখিনী মা বলছে, আমার ছেলেকে চিরদিনের জন্য আমি মাফ করে দিলাম। এদিকে মা মাফ করলো, ওদিকে তার কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মানুষের হক মারবেন, কারো জমি আত্মসাৎ করবেন, প্যারালাইজড হয়ে ঘরে পড়ে থাকবেন, মৃত্যুর সময় কালেমা আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন জালেমকে আল্লাহ পুলসিরাতের পোল পার হতে দিবে না। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুমদের জন্য কিয়ামতের ময়দানে অন্ধকার ছাড়া চোখের সামনে কিছুই থাকবে না। তারা অন্ধকার দেখবে, তারা পুলসিরাতের পোল দেখবে না। এজন্য কারো উপরে জুলুম করবেন না। 2 বিঘত 1 বিঘত জমিও কারো যদি খেয়ে থাকেন, 7 তবক জমিন কিয়ামতের মাঠে ঘাড়ে করে আপনাকে উঠতে হবে। সেই দিন দুনিয়ার কেউ আপনাকে আপনার যে জমি চোরটা জানলো না, কিন্তু আল্লাহর আদালতে আপনি জমি চোর হিসাবে উঠবেন। কিয়ামতের মানুষ দেখবে আপনি হলেন আলহাজ জমি চোর। আলহাজ কি চোর? হা, কত জমি চুরি করে। গত কয়েকদিন আগে কুড়িগ্রামের এক জমিখোর মানুষের জমি অবৈধভাবে নিত, তার ঘটনা শুনলাম। মৃত্যুর পরে তার জিহ্বা বেরিয়ে গেছে এরকম 1.5 হাত, জিহ্বা পুরা বের হওয়া। ছেলে ময়মনসিং এগ্রিকালচার ইউনিভার্সিটির টিচার ছিল, ছেলেও নিউজিল্যান্ডের গুলিতে শেষ। বাপের জিহ্বা ভিতরে ঢুকানোর বহু চেষ্টা করা হয়েছে, ভিতরে ঢুকে নেই। আরেক জানি ছিল, মহিলা দেখলেই কুত্তার মতো জিহ্বা লালিয়ে পড়তো, এরকম আছে না নাই? অবৈধ সম্পর্ক করে বেড়াতো নিজের বউ রেখে। সেই লোকটাকে কবর দিল, কবরের ভিতরে 2টা সাপ, কালো সাপ এরকম। 3টা কবর খোদা হলো, 3টার ভিতরে সাপ। যারা দেখেছে তারা আমাকে রিপোর্ট করলো। সন্তানরাও কেউ কবরের কাছে গেল না। আল্লাহ এগুলো নিদর্শন দেখাচ্ছেন। অন্যের হক নষ্ট করবেন, আপনার হক নষ্ট করে দিবেন কে? খবরদার, অন্যের হক নষ্ট করবেন না। কাউকে চাকরিচ্যুত করেছেন, দিন রাত তার বাচ্চারা কাঁদছে, আপনার আখিরাত ধ্বংস হয়ে যাবে, ঠিক না ঠিক? আপনি অন্যকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসবেন কে? অন্যের মুখে খাবার তুলে দেন, আপনার খাবার যোগান দিয়ে দিবেন কে? অন্যের কষ্টগুলো আপনি নিজের মাথায় বহন করেন, আপনার কষ্ট দূর করে দিবেন কে?
সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আনলো যারা সফল হলো তারা। আর ঈমানদারের প্রথম দায়িত্ব হলো আমানতদারিতা। প্রথম দায়িত্ব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নাম ছিল আল আমিন, আমানতদার, বিশ্বাসী। আজকে আমাদের মুসলমানের মধ্যে দেনা, টাকা পয়সা, লেনদেন এত খারাপ, অকল্পনীয় ভাবে খারাপ হয়েছে মুসলমানদের লেনদেন। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করেন। রাসূল বলেছেন তোমরা ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ নিজের জন্য যা ভালো না বাসো অন্য ভাইয়ের জন্য তাই ভালো না বাসবে। আহিব্বানিন নাস মা তুহিব্বু নাফসিক তাকুন মুমিনান। নিজের জন্য যেটা ভালোবাসো অন্য ভাইয়ের জন্য তাই ভালোবাসা, তাহলে মুমিন বানিয়ে দিবেন কে? আল্লাহ মুমিন বানিয়ে দিবেন। আবার বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তার বাপের চেয়ে, দুনিয়ার পিতামাতার চেয়ে, সারা দুনিয়ার সব মানুষের চেয়ে আমি তার কাছে ভালোবাসার পাত্র না হব। আমার দেশে রাসূলকে গালি দেয়, আছে না নাই? কথা বলেন না কেন? আমরা তাদেরকে যদি পছন্দ করি বুঝতে হবে রাসূলের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা আজকে থেকে ওয়াদা নেব আমার রাসূলকে আমাদের জীবন থেকে আমরা বেশি ভালোবাসবো। রাজি আছি তো? রাজি আছি তো? আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন, আপনার রাসূলের প্রেমিক হিসেবে এদেরকে কবুল করে নেন। হাতগুলো নামায়। আমার রাসূল 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়তেন? কোথায় পড়তেন? আমরাও কোথায় পড়ব? মসজিদে। আল্লাহ কবুল করুন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এক রাস্তায় যেতেন, আরেক রাস্তায় ফিরে আসতেন, দুই পাশের মানুষের খবর নিতেন। আমরাও তাদের খবর নেব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজে পেট পুরে খেতেন না প্রতিবেশীর খবর নেওয়া ছাড়া। আপনাদের যারা প্রতিবেশী আছে ভাইরা, দুর্ভিক্ষ আসবে না যদি আপনি এই কাজগুলো করেন। মুমিন হিসাবে যে কাজগুলো আল্লাহ দিয়েছেন, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? মুমিনের প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ যাওয়া, 2 নম্বর কাজ হলো প্রতিবেশীর খবর রাখা, 3 নম্বর কাজ হলো কারো আমানত রক্ষা করা, 4 নম্বর কাজ হলো কাউকে কষ্ট না দেয়া। যারা মুমিনদার, যারা অন্য মানুষকে গালি দেয়, কষ্ট দেয়, তারা কখনো মুমিন হতে পারে না। সৌদি আরবের লোকেরা দেখেন, ওদের মধ্যে মুমিন বেশি না কম? অনেক বেশি। একজন মসজিদে নববীতে ঢুকছেন, কাবা ঘরে ঢুকছেন, আরেকজনের সাথে ধাক্কা লাগছে। তো ধাক্কা লাগার সাথে সাথে যাকে ধাক্কা দিল তিনি বলছেন আল্লাহ ইয়ারহামাক, আল্লাহ তোমাকে রহম করুক। তো যে লোকটাকে ধাক্কা দিল সে ওরে আরেক ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পর ওই লোকটা বলছে আল্লাহ ইউসাল্লিমাক, আল্লাহ তোমাকে সালামতে রাখুক, হেফাজতে রাখুক। আবার আরেক ধাক্কা দিছে ওই আরবকে। এবার বলছে আল্লাহ ইয়াহফাজা, আল্লাহ তোরে হেফাজত করুক। তারপরে আরেক ধাক্কা দিছে কাহুজালেমা তাদক্কুনি। এখন সৌদি লোকটা বলতেছে ভাই তুমি আমাদের শুধু ধাক্কাও কেন, তোমারে ধাক্কাইলি তো তুমি দোয়া করো এই জন্য বেশি করে ধাক্কায়। সৌদি আরবের লোকটা বলছে আপনি কাবা করে এসেছেন, আপনিও মোমেন আমিও মোমেন, কেমনে এক মোমেন আরেক মোমেনকে গালি দিতে পারে? এই জন্য না আপনার জন্য দোয়া করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন, 5-6টা কাফির মিলে ওনাকে গালিগালাজ করছেন। রাগে ক্ষোভে গোসায় ওনার চেহারা লাল হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বসে বসে মুস্কি হাসছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গালি খেতে খেতে অসহ্য হয়ে শেষে নিজে একটা গালি দিয়ে বসলেন। গালি দিছেন, কি গালি? বলছে তোদের দেবতার ওইটা গিয়ে তোরা খা। বুঝেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ কালো। আবু বকর আসে, আমাদের মধ্যে আমরা কোনো ঝগড়াঝাটি করব মসজিদে যারা আসে সবাই জান্নাতের দুয়ারে ঢুকলো। কিসের দুয়ার? আমার রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজে যারা মসজিদে যায় আল্লাহ তাদের জন্য বেহেশত সাজায়া দেয়। বেহেশতের মেহমানদারি আল্লাহ তাদের জন্য ঠিক করে রাখে। যারা মসজিদে আসে না এরাই হলো সমাজের দুর্ভিক্ষ, এরাই হলো সমাজের ভাইরাস, এরাই হলো সমাজের গজবের কারণ, এরাই হলো সবচেয়ে বড় অভিশাপ। অথচ মসজিদের লোকদের মধ্যে কিলাকিলি লাগানোর জন্য উঠে পড়ে লেগে আছে, ঠিক কিনা? আমার যেই ভাইয়েরা মসজিদে আসছেন এরা আমার ভাই, এরা আমার কি ভাই। হাত যেখানে বাঁধুক, সারা জীবন যদি কেউ এখানে হাত না বাঁধে গুনাহগার হবে না। সারা জীবন যদি কেউ হাতও না বাঁধে তার নামাজ হয়ে যাবে। আপনারা মক্কা শরীফ অনেকে গেছেন না? কথা কন না কেন? গেছেন না?
মক্কা শরীফে গেলে দেখবেন কিছু লোক এইভাবে দাঁড়ায় থাকে, হাত বাঁধেই না। এরা কার অনুসারী বলুন তো? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। কেন এভাবে থাকে? এভাবে থাকে এই জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় যখন হাত বাঁধতে বাঁধতে হাত ব্যথা হয়ে যেত, তখন তিনি ছেড়ে দিতেন, ওটাই তারা নিচ্ছে। এখন আমরা অধিকাংশ নিচে আবের উপর হাত বাঁধি, এটাও হাদিসে। কথা কন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? কিছু লোক এখানে হাত বেঁধে কয় আমাদেরটা হয় না, তোরটাই হয় না। তুই এটা কইলি কে? হাত যেখানেই বাঁধুক কোনো অসুবিধা? আমিন জোরে বলুক, আসতে বলুক, কোনো অসুবিধা? আসল ব্যাপার হলো কোথায় ঢুকতে হবে। আরো জোরে বলেন। একজন বেদুইন নতুন কালেমা পড়েছেন, তিনি জানেন না কিভাবে সালাত পড়ে। তিরমিজির সহিহ বর্ণনা, তিনি মসজিদে এসে বসে আছেন, সবাই সালাত আদায় করছে, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না কিভাবে সালাত আদায় করে, আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা সালাত পড়ে যা সওয়াব পাবে আল্লাহ তোমাকে সেই সওয়াব দান করে দিবে, কারণ তুমিও তো মসজিদে এসেছো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে যারা যায় ওযুর পর থেকে এদের সময়টা নামাজের মধ্যে গণ্য হয়ে যায়। এরা নামাজ পড়ুক আর না পড়ুক, যদি চুপ থাকে অথবা বাজে কথা না বলে, ওযুর পর থেকে এদের সালাতের ভিতরে থাকার সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দেয়। এই জন্য আমরা যখনই ওযু করব তখনই আর মুখের মধ্যে কোনো বাজে কথা আনবো না, কাউকে গালিগালাজ করব, কারো দোষ বর্ণনা করব। মসজিদে আমরা সবার আগে যাওয়ার চেষ্টা করব। আমাদের দেশে কিছু জুমার দিনের মুসল্লি আছে, ওনারা শেষে আছে, মানুষকে ঠেলে ঠেলে আগে যায়। অবশ্যই এটা ধনুতে নাই। হ্যাঁ, এরা বেয়াদব, এরা মসজিদের আদব জানে না। মসজিদে যদি প্রথম কাতারে তুমি না যাও, মানুষ ডিঙিয়ে গেলে তোমার বরকত সব নষ্ট হয়ে যাবে। মানুষকে ডিঙিয়ে সামনে যাওয়ার কোন সিস্টেম মসজিদে। যে আগে যাবে তাকে উটের সওয়াব দান করবেন কে? দ্বিতীয় কাতারে গেলে তাকে গরুর সওয়াব দান করবেন কে? তৃতীয় কাতারে গেলে দুম্বার সওয়াব দান করবেন কে? চতুর্থ কাতারে কি? চতুর্থ কাতারে পঞ্চম কাতারে ডিম, ষষ্ঠ কাতারে হাঁস। আল্লাহ তোরে হাঁস খাওয়া, ও নিচে নামতে চাইতেছে না, তাও তো বলেছে আলহামদুলিল্লাহ। ডিমের পর আর কিছু নাই, তুই যা খাবার খা, তুই তোর কপালে আর কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম কাতারে কি বরকত, এটা যদি মানুষ জানতো হামাগুড়ি দিয়ে হলে গৌড়ায় হলে আগে প্রথম কাতারে গিয়ে দাঁড়িয়ে যেত। কি বরকত আল্লাহ প্রথম কাতারে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ওযু করে, ওযুর সাথে সাথে তাদের আঙ্গুলের সব গুনাহগুলো ঝরে যায়। যারা মুখে কুলি করে, কুলির সাথে মুখের গুনাহ ঝরে যায়। মুখ ধোয়ার সাথে মুখের গুনাহগুলো ঝরে যায়। যত সগীরা গুনাহ সব ঝরে সে মাসুম হয়ে যায়। এই অবস্থায় যদি সে তওবা করে, তার কবিরা গুনাহ মাফ করে দিবেন কে? এই অবস্থায় ওযু করে যখন মসজিদের দিকে যায়, প্রতি কদমে কদমে গুনাহ ঝরে আর জান্নাত তার সামনের দিকে চলে আসে। সুন্দর ওযু করে, সুন্দর করে তাসবিহ করে, সুন্দর করে রুকু সেজদা করে যারা 2 রাকাত নামাজ আদায় করবে, তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? এই নামাজের জন্য কত সুন্দর লেখা আমার নজরুল লিখেছেন, দেখেন। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে, যে ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ, মন রমজানেরি। পারেন না বোধহয় এটা, না? এত সুন্দর গজল আর কেউ লিখতে পেরেছে? আর কেউ নাই, পৃথিবীর কোন কবি এত সুন্দর লেখা লিখতে পারে নাই। পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদগাহে, যে ঈদগাহে গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? যারা শহীদ হতে চায় এই জাতিকে কেউ পরাজিত করতে পারবে না। কারা কারা চাও হাত তুলে দেখাও মুসলমান।
আরে আমার নামে স্লোগান দিয়ে লাভ কি? আমরা শুধু আমার আল্লাহর নামে স্লোগান দেব, ঠিক কি না? তিনি হাইয়ুল কাইয়ুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছুদিন আগে ইন্টারনেটে একটা জিনিস দেখলাম, অনেক কিছু আছে, তবে ইন্টারনেটে সময় নষ্ট করবেন না। আমার নিজের ফেসবুকও নাই। আমাদের লোকেরা ফেসবুকে কত নষ্ট করে সময়। দেখলাম একজনের কবরের উপরে শুধু সূরা ইখলাস উঠতেছে। তাকে কবর দিয়ে গেছে আফগানিস্তান অথবা পাকিস্তানের একজন মানুষ। তার কবরের উপরে মাটিতে এরকম লেখা হচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পরে খবর নিয়ে দেখা গেল এই লোকটা উঠতে বসতে চলতে ফিরতে শুধু সূরা ইখলাস পড়তে। আরো আসতে বল না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, একজন সাহাবীর ঘর থেকে আওয়াজ আসতেছে, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন আর বললেন, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। মুমিনরা সূরা ইখলাস বেশি পড়বে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা নামাজে সূরা ইখলাস পড়তেন। ফজরের সুন্নতে দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু, প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের আপন ভাই হলো কুল হুয়াল্লাহু, কারণ কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের ভিতরে একবারও আল্লাহর নাম নাই, কারণ এটা কাফেরের সূরা। কার সূরা? কাফেরের সাথে আল্লাহর কোনো সম্পর্ক। এই সূরার ভিতরে আল্লাহর নাম একবারও। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আছে আল্লাহর নাম? কথা বল না কেন? আল্লাহর বন্ধু কারা? মুমিনরা। আল্লাহর বন্ধু কারা? আল্লাহর ওলি কারা? আহারে জানেও না। আল্লাহ উত্তর দিচ্ছেন সূরা বাকারায়, সূরা বাকারায় 256 নম্বর আয়াতে, 57 নম্বর আয়াতে আল্লাহ উত্তর দিচ্ছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহুম্মা আজিরনা মিনান, আল্লাহুম্মা আজিরনা মিনান। আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে আমি তাদের ওলি, তারা আমার ওলি। আল্লাহু আকবার। আমরা ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমরা কার ওলি? আর আমাদের ওলি কে? আল্লাহ বলেছেন আমি আমার ওলিদেরকে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে আসি। মোমেনরা কখনো অন্ধকারে থাকতে পারে? সেই মোমেনদের প্রথম কাজ হলো সালাত। প্রথম কাজ কি? ফি সালাতিহিম খাশিউন, নামাজের ভিতরে খুশুর সাথে নামাজ আদায় করবে, সালাত পড়বে। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করছেন, এদিকে ফিরছেন ওদিকে ফিরছেন, কাপড় নিয়ে নাড়ানাড়ি করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউ খাশিয়াত কালবাহু লা খাশিয়াত জাওয়ারিহাহু, তার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, হাতের ভিতরে আল্লাহর ভয় আসতো। আপনি যখন সালাতে দাঁড়াবেন আপনি ধারণা করবেন আপনার সামনে আছেন কে? ডান পাশে কি? ডান পাশে, বাম পাশে, পিছনে, পিছনে মালাকাল মউত। পিছনে কে? মালাকাল মউত। এইভাবে যদি দাঁড়ান, আপনি যখন নামাজে সালাতে দাঁড়িয়ে সেজদার মধ্যে চোখ রাখেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে আর বলে আল্লাহ আপনার সালাতকে যেভাবে হেফাজত করছে ও দুনিয়া আখিরাত আপনি এইভাবে হেফাজত করে দেন। আর যখন আপনি এদিক সেদিক চোখ ফিরান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার চেয়ে দয়ালু আল্লাহ তোমার কে আছে? দয়ালু রব তোমার জন্য কে আছে? তারপরেও যদি দৃষ্টি ফিরিয়ে না নেন, ফেরেশতারা বলে আল্লাহ দয়ে হায়াতাহ, যেভাবে আপনার সালাতকে নষ্ট করেছে তার দুনিয়া আখিরাতকে আপনি এইভাবে নষ্ট করে দেন।
আজকে থেকে ওয়াদা নিব আর সালাত ছাড়বো না। রাজি আছেন? রাজি আছেন ভাইরা? একটু হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন।